নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমরা বাংলাদেশে প্রতিনিয়ত দেখি মন্দির ভাঙ্গা হচ্ছে, প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘরে হামলা করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহু আকবর, নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়ে তারা এই অঘটনগুলি ঘটায়। আমি বুঝলাম না, নারায়ে তাকবীর বা আল্লাহু আকবর মানে আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বোত্তম, এগুলি বলে বলে অন্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করার কি অর্থ? অর্থাৎ আল্লাহর সাথে, আল্লাহ সর্বশক্তিমান, এইটার সাথে অন্য ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ, ক্ষতির কী কানেকশন থাকতে পারে সেটা বুঝলাম না, কিন্তু এটা ঘটে। এবং যখন এই সমস্ত ঘটনা ঘটে এবং কালে ভদ্রে তো কেউ ধরাও পড়ে যায়, তখন বলা হয় যে পাগল। তো পাগল কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিয়ে কোনো কিছু ভাঙচুর করে না, কারো উপর হামলা করে না। পাগল কিন্তু প্রভুর নামে কারো কোনো ক্ষতি করে না। পাগল শুধু আল্লাহু আকবর বলেই এই অনিষ্টগুলি করে। আজকে আমি এরকমই একটা বিষয় নিয়ে আসছি যে এই পাগলামি নিউ ইয়র্কেও ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, ইউরোপে, বিশেষ করে লন্ডনে বা ইউরোপের অন্যান্য জায়গায় ছুরি মারা, অর্থাৎ তলোয়ার দিয়ে বা মাসাটে দিয়ে, রামদা দিয়ে বা ছুরি দিয়ে আঘাত করার একটা বেশ প্রবণতা আছে, বা চাকু দিয়ে। এবং সেইখানেও আমরা এই স্লোগান শুনি। যখনই আপনি শুনবেন যে চাকুর ঘটনা, ছুরির ঘটনা বা তলোয়ারের ঘটনা, তখনই আপনার জানবেন যে সেইখানে একটা পাগলের কাণ্ড কারখানা হয়েছে। তো গতকালকে নিউ ইয়র্কে এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা জুলাইয়ের 23 তারিখ শুক্রবারে নিউ ইয়র্কের আপার ওয়েস্ট সাইড মোটামুটি এমন একটা জায়গা, আপনারা যারা থাকেন আর কি, সেন্ট্রাল পার্ক সংলগ্ন আপার ওয়েস্ট সাইড, এটা একটা কালচারালি ভেরি ডাইভার্স। এখানে মোটামুটি যারা নাকি শিল্প সাহিত্য, একটু লিবারেল টাইপের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারা ওই সমস্ত এলাকায় থাকে। তো সেই আপার ওয়েস্ট সাইডে থার্সডে আফটারনুনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং সেইখানে হামলাকারী আল্লাহু আকবর স্লোগান দিয়ে দুইজন মানুষকে আক্রমণ করেছে। দুইজনকে একসাথে না, দুইজনকে ভিন্ন ভিন্ন সময়ে আক্রমণ করেছে। তো এই আক্রমণকারীর নাম হইছে রাউল মোরালেস, 50 বছর বয়স্ক। তো রাউল মোরালেস বলতে আমরা সচরাচর যেটা মানে এই নাম দিয়ে যেটা বোঝা যায় যে এই লোকটি সেন্ট্রাল বা সাউথ আমেরিকার কোনো লোক, স্পেনিশ ভাষাভাষী একটা লোক হইতে পারে। তবে এইটা হচ্ছে জেনারেল ধারণা আর কি, যে হিস্পানিক ব্যাকগ্রাউন্ড। তো এইখানে যেহেতু আল্লাহু আকবর স্লোগান দিয়ে সে এই হামলাটা করেছে, সুতরাং আমরা ধরে নিতে পারি যে হি ওয়াজ কনভার্টেড। কারণ সে যদি জন্মগতভাবে মুসলিম হইতো, তাহলে তার নাম ওই মোহাম্মদ বা খলিল বা মানে কিছু একটা থাকতো, যেটা দিয়ে নামে বোঝা যাইত। যেহেতু তার নাম রাউল মোরালেস, ধারণা করা যায় যেহেতু এই হিস্পানিকদের অধিকাংশই খ্রিস্টান, সে আগে খ্রিস্টান ছিল, এখন সে মুসলিম হয়েছে। যদিও এটা মানে এটা আমরা ধারণা করতে পারি, বাট ফ্যাক্টস আমরা জানি না। তো যাই হোক, এইখানে তারা সরকার পক্ষ বলছে যে মেন্টাল হেলথ মে হ্যাভ বিন এ ফ্যাক্টর। সম্ভবত লোকটা পাগল ছিল, মানসিক সমস্যা হয়তো থাকতে পারে। কিন্তু মানসিক সমস্যা যার আছে, সেই মানুষটা আই ডোন্ট জাস্ট আন্ডারস্ট্যান্ড যে কী করে আল্লাহু আকবর বলতে হবে, এই জিনিসটা সে ওই জায়গায় জানে। সে তো জিজাস ক্রাইস্টের নাম লয়ে আক্রমণ করে নাই, সে তো ভগবানের নাম লয়ে আক্রমণ করে নাই,
জয় শ্রীরাম বলে আক্রমণ করে নাই, বা অন্য কোনো কিছু, বা গালিগালাজ দিয়েও আক্রমণ করে নাই। জাস্ট এই আক্রমণের, যখনই কেউ আক্রমণ করে বা যখনই কেউ ডিরেঞ্জড মেন্টালিটির হয়, তখন দেখা যায় যে এই শব্দটা কেমনে যেন তাদের মধ্যে এই চলে আসে। অর্থাৎ মানে আল্লাহ কি তখন মানে শয়তানের ওপর আসর করে নাকি, বুঝলাম না। মানে আমরা সচরাচর জানি যে শয়তান ভালো মানুষের ওপর আসর করে এবং ভালো মানুষকে বিপদগামী করে, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আল্লাহ এই শয়তানের ওপর আসর করছে, কিন্তু শয়তানকে ভালো পথে নিতে পারে নাই। বিষয়টা কি? আমাদের ছোটবেলার অনেক কথাই মনে আছে, তাই না? বিশেষ করে আমি এক ঘর থেকে আরেক ঘরে যেতে বা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে ভয় পেতাম। আর তখন বলতো রাম নাম করতে করতে যা। তো রাম নাম করতাম। রাম নাম শুনলে নাকি ভূত ভয় পায়, কারণ এই যে বাড়ির পিছনে একটু অন্ধকার দেখলে মনে হইতো যে ওই গাছের মধ্যে ভূত আছে, বা বাড়ির চিপার মধ্যে ভূত আছে। আর রাম নাম করে করে এই ভূত তাড়াইতে তাড়াইতে যাইতাম। মানে রাম নামের এত শক্তি, তাহলে এই পাগল কিভাবে আল্লাহর নামে এগুলা করে? তো এখন দেখি যে এই শয়তানের শয়তানি শুরু হইলেই দেখি তারা মানে সেই ভগবানের নামও বলে না, তারা জিজাস ক্রাইস্টের নামও বলে না, তারা শুধু আল্লাহ আল্লাহ করে। তাহলে শয়তান কি আল্লাহকে ভয় পায় না? আল্লাহকে তো ভয় পাওয়া উচিত। আমরা তো সবসময় বলি বা শুনি যে আল্লাহকে ভয় করো। তাহলে শয়তান সবচাইতে বেশি আল্লাহকে ভয় পাওয়ার কথা, কিন্তু এইখানে কেমন যেন গরমিল হয়ে যাচ্ছে। মানে ওই নিউট্রনের তৃতীয় সূত্র এখানে মেলতেছে না। তো এনিওয়ে, আমরা এই ঘটনার প্রেক্ষাপটে যাই। তো এই ঘটনাটা আপার ওয়েস্ট সাইডে ঘটেছে এবং এনওয়াইপিডি বলেছে যে এইটা মেবি মোটিভেটেড বাই হেইট। ইনিশিয়াল ইনভেস্টিগেশন সাজেস্ট যে এই লোকটার মেন্টাল হেলথ প্রবলেম ছিল, এটা একটা ফ্যাক্টর হইতে পারে। আবার এটাও হইতে পারে যে সে জাতিবিদ্বেষ বা ধর্মবিদ্বেষ বা বর্ণবিদ্বেষের কারণে, মানে হেইট ক্রাইম আর কি, তারা এক্সপ্লোর করতেছে যে হেইট ক্রাইমও এটা হইতে পারে। এবং তার যেই প্রথম ভিকটিমটা ছিল তার বয়স 57 বছর। তিনি এশিয়ান ম্যান। এশিয়ান ম্যান বলতে আমরা ভারতীয়, চাইনিজ, পাকিস্তানি, বাংলাদেশি, সেখানে মুসলমান লোকও হইতে পারে। মুসলমানরা যে মুসলমানদের এই ভায়োলেন্সের ভিকটিম হয় না সেটা কিন্তু না। সবচাইতে মুসলমানদের ভিকটিম কিন্তু মুসলিমরাই সবচাইতে বেশি হয়, অন্যরাও হয়। তো এই ঘটনাটি ঘটেছিল 84 স্ট্রিট এবং সেন্ট্রাল পার্ক ওয়েস্টে। এইখানে এই রাউল মোরালেস এই 57 বছর বয়সী এশিয়ান ভিকটিমকে 1:30 মিনিটে ছুরিকাঘাত করছে। তারপরে আরও 2 ব্লক দূরে 86 স্ট্রিট অ্যামস্টারডাম অ্যাভিনিউতে আরেকজন ভিকটিম 50 বছর বয়স্ক, তার মাথার মধ্যে ইয়ারমার্ক ছিল, অর্থাৎ জুইশরা যেই টুপি পরে আর কি, ওই টুপি পরে ছিল। সো এটা ক্লিয়ারলি বোঝা যায় যে সেই মানুষটা জুইশ, এবং তার পিঠের মধ্যে স্ক্রুড্রাইভার ঢুকায় দিছে। কি বিভৎস একটা চিন্তা করেন। তো 2 ভিকটিমকেই সেন্ট লুকস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারা দুইজনই স্টেবল কন্ডিশনে আছে। তারপরে এই রাউল মোরালেসকে পুলিশ 2:45 মিনিটে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির একটা অ্যাপার্টমেন্ট থেকে আরও 2 ব্লক দূরে, সেটা 88 স্ট্রিট এবং অ্যামস্টারডাম অ্যাভিনিউ থেকে গ্রেপ্তার করেছে। তো যারা প্রত্যক্ষদর্শী ছিল, এই ঘটনাটি দেখেছে, তারা বলেছে, এবং ভিকটিম নিজেরাও বলেছে যে ছুরিকাঘাত করার সময় এবং ওই স্ক্রুড্রাইভার দিয়ে পিঠে মারার সময় আল্লাহু আকবর স্লোগান দিয়েছে। তারপরে যেটা করেছে যে এমন পাগল সেই লোকটা, সে পাগলামির পরে সে ভাব দেখাইছে যে সে কিচ্ছু জানে না। হি ওয়াজ স্টার্টিং টু অ্যাক্ট লাইক এ নর্মাল পারসন, যে সে এটাতে জড়িত ছিল না। এবং সে মানুষকে বলতেছিল তোমরা কেউ 911-এ কল করো, 911-এ কল করো। অর্থাৎ 911
কল দিলে আপনার ফায়ার সার্ভিস আসবে, পুলিশ আসবে, এবং কেউ যদি আহত হয় সেখানে মেডিকেল টিমও চলে আসবে। তো বেসিকলি সে অ্যাক্টিং লাইক যে নাথিং হ্যাপেন, হি ডাজন্ট নো হোয়াট হ্যাপেন, সে এটাতে জড়িত ছিল না। সে একজন গুড সামারিটান, ভালো মানুষ, ভদ্র মানুষ, নিষ্পাপ। তো সে বলতেছিল যে তোমরা 911-এ ফোন করো। তো যাই হোক, এক প্রত্যক্ষদর্শী বলছে যে এই সেকেন্ড ভিকটিম, যেটা জুইশ ভিকটিম আর কি, ইহুদি, তার পিঠে এই স্ক্রুড্রাইভারটা একদম স্টিকিং আউট আর কি, ওইখানে লাইগা ছিল, এবং এটা খুবই একটা বিভৎস অবস্থা ছিল। এবং সেইখানে পুলিশ 50-60 জন পুলিশ পরে গিয়ে 15 মিনিট পরে গিয়ে দরজা ভেঙে এবং ডগ স্কোয়াড নিয়ে গিয়ে তারপরে তাকে ধরে নিয়ে আসছে। তো এইখানে এনওয়াইপিডি একটা বিবৃতি দিচ্ছে, তারা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এখন পর্যন্ত তার মেন্টাল হেলথ হিস্ট্রি জানি না, তবে আমাদের ইনিশিয়াল ইনভেস্টিগেশনে মনে হচ্ছে যে এটা একটা কারণ হইতে পারে। অর্থাৎ আগেই ওই যে মানে কুয়াশা আছে না, কুয়াশা পড়লে ওই শিশির ভেঙে দিচ্ছে আর কি, একটা মানুষকে তৈরি করতেছে যে এটা মেনে নাও, আমরা একটা ন্যারেটিভ তৈরি করতেছি, এই ন্যারেটিভটা তোমরা মেনে নাও। এখন আমি বুঝলাম যে মানসিক সমস্যা থাকতে হইতে পারে, তার মানসিক সমস্যা হলে অনেক কিছুই করতে পারে, পাগল কি না করে, সব কিছুই করে, কিন্তু পাগলের সাথে এই আল্লাহর কানেকশনটা, এটা একটু দেখার বিষয়। এটা আমি মনে, এটা জানতেন জিনিস না। মানে সে মানে সব পাগলই খালি একরা, সব পাগলেরই এক কথা, যখনই পাগলামি শুরু হয় তখনই ওই আসর করে একটা জিনিস। সো আই থিঙ্ক দ্যাট নিড টু বি এক্সপ্লোরড। তারপরে নিউ ইয়র্ক শহরের মেয়র, মানে আমি বলবো যে জিহাদি মেয়র, কারণ এই লোক একটা হামাসের ডেফিনেটলি মানে সরাসরি সমর্থক না হলেও মনে মনে পুলকিত আর কি হামাস, কারণ তা কখনোই আমরা দেখি না যে হামাস সন্ত্রাসকে নিয়ে তেমন একটা উচ্চবাচ্য করতেছে। ইসরায়েল মাইর খাইয়া যদি মাইর দেয় ওইটা তার কাছে বড় হয়ে দাঁড়ায়, কিন্তু হামাস যেই সন্ত্রাসী কাজকর্ম করে ওই জিনিসগুলি সে দেখেও দেখে না। তো যাই হোক, এই মেয়র জোহরান মামদানি, নিউ ইয়র্কের মেয়র, এক্সে একটা বিবৃতি দিয়েছে যে এটা একটা হরিফাইং এই স্ট্যাবিং, এবং সে ইজ ভেরি কনসার্ন, এবং সে বলছে যে সাক্ষীরা বলছে যে the perpetrator yelled Allahu Akbar during both attacks. I am relieved that both victims are in stable condition. তো সে বলল যে আমি জানতে পেরেছি সাক্ষীদের কাছ থেকে যে পারপেট্রেটর আল্লাহু আকবর স্লোগান দিয়েছে, এবং আমি খুবই আশ্বস্ত যে এই দুইজন ভিকটিমই এখন সুস্থ আছে। তারপরে এবং সে এনওয়াইপিডিকে ধন্যবাদ জানিয়েছে যে এনওয়াইপিডি একটা জব্বর কাজ করেছে, আমরা তাদের প্রফেশনালিজম, তারা যে কুইকলি এই জিনিসটা করেছে, ধরেছে, এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ। এবং আবার এটাও ভুলে নাই যে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে এটা মানসিক বিকৃতি বা মানসিক সমস্যার কারণে হইতে পারে। বা মানে নাটক আবার লেখা ফেলাইছে আপনাকে একটা ন্যারেটিভ দিয়া, এখন চুপ করে খালি ওই মানে পাগলের খেলা দেখেন, আর কি করবেন। আমরা আজ পর্যন্ত কোথাও শুনি নাই যে জিজাস ক্রাইস্টের নাম দিয়ে কখনো এরকম হামলা হচ্ছে, বা জয় শ্রীরাম বলে কোথাও হামলা হচ্ছে, বা আরও কিছু কিছু আছে যারা আর কি। কিন্তু এই জন্যই এই কানেকশনটা আমাদের বের করতে হবে যে এটার যোগসূত্রটা কি। সেই বাংলাদেশ থেকে, বাংলাদেশে যেরকম হচ্ছে পশ্চিমেও সেরকম হচ্ছে, মানে প্যাটার্নটা কি, ওয়াই দিস হ্যাপেন। এই লোকটার আর খুব মানে আগামী দিনগুলোতে আরও তার সম্পর্কে জানা যাবে, তখন বোঝা যাবে। কিন্তু তার মধ্যে মানে এর মধ্যে তখন আমাদের অ্যাটেনশনটা আর থাকবে না ওইদিকে, এটা ভুলে যাব, আবার নতুন কোনো ঘটনার জন্য অপেক্ষা করব। আর যতদিন মানে এইভাবেই হোয়াইট ওয়াশ চলতে থাকবে যে এই মানসিক বিকারগ্রস্ত এই লোক, এই জন্য এটা মানে এই কাজ করেছে, এরকম কাজ করেছে। পাগলে কি না করে, পাগল তো সব কিছুই করতে পারে, ছুরিও মারতে পারে, বন্দুক চালাইতে পারে, কিন্তু আমার সেইটা সমস্যা না যে পাগলের কেমনি এই একই লাইন
মুখস্থ, সব পাগলেরই একই রা। বিষয়টা কি? তো দর্শক সকলেই ভালো থাকবেন, নমস্কার।